Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব বেসিক্যালি এটা আমাদের পার্ট নাম্বার 1। আজকের ভিডিওতে এইসি ইংলিশ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের যাদের আছে, অনার্স যাদের যাদের আছে আর কি, তোমাদের কিন্তু এই সিলেবাসটা রয়েছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন সিলেবাসে রয়েছে। এবং আজকের ভিডিওতে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন্স প্রোভাইড করব, যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু হেল্প করবে তোমাদের, এবং এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। খুব ভালো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে, ঠিক আছে? চলো শুরু করছি। নাম্বার 1 যেটা আমি তোমাদের প্রোভাইড করেছি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে কিন্তু সেন্ট্রাল আইডিয়া কিন্তু আমি তোমাদের দিচ্ছি, এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান অ্যালেগরি, ঠিক আছে? ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যান্ড অ্যালেগরি ডিসকাস, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে? নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিসকাস দ্য মেজর থিমস অফ দ্য পোয়েম। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের যে মেজর যে থিমসগুলো রয়েছে সেই থিমসগুলো কিন্তু আলোচনা করার জন্য এই প্রশ্নটা দিয়ে দিতে পারে তোমাদের পরীক্ষায়। নেক্সট যেটা 4 নম্বর রয়েছে সেটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি ডিসকাস। এলিজি বলতে কি বোঝাচ্ছে? যখন কোনো কারো মৃত্যু হয়ে যায়, ঠিক আছে, সেই মৃত্যুর শোকে যখন কোনো পোয়েম লেখা হয় সেগুলোকে এলিজি বলা হয়, ঠিক আছে? সেই তার মৃত্যুর যে মেমোরি রয়েছে সেই মেমোরিতে যদি কোনো পোয়েম লেখা হয় সেটাকে এলিজি বলা হয়। এখানে অ্যাব্রাহাম লিঙ্কনের যে অ্যাসাসিনেশন, এই অ্যাসাসিনেশনের জন্য কিন্তু এই পোয়েমটা লেখা হয়েছিল বাই ওয়াল্ট হুইটম্যান, তার জন্য এটা কিন্তু একটা এলিজি, এবং কেন সেটা এলিজি সেটা কিন্তু লিখে তোমাদের বলতে হবে। নেক্সট নাম্বার 5 যেটা রয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ভেরি 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 ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেটা রয়েছে সেই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু তোমাদের পড়তে হবে। নাম্বার 6 যেটা রয়েছে সেটা হচ্ছে কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ঠিক আছে? এন্ডিং অফ দ্য পোয়েম, কীভাবে পোয়েমটা এন্ড হয়েছে, ঠিক আছে? আরও একটা কোয়েশ্চেন যেটা অ্যাড করে নাও এই সাজেশনের সাথে, এক্সপ্লেইন দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ঠিক আছে? হিস্টোরিক্যাল কনটেক্সট যেটা রয়েছে সেই হিস্টোরিক্যাল, এখানে কিন্তু লেখা নেই, তবু আমি বলছি, এটা আমার তরফ থেকে অ্যাড করছি। এক্সপ্লেইন দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষার মধ্যে কিন্তু আসতে পারে এই প্রশ্নটা, ঠিক আছে? বেসিক্যালি এই মোটামোটাভাবে যদি এই 6টা কোয়েশ্চেন যদি তুমি পড়ে যেতে পারো, একটা বেসিক আইডিয়া তোমাদের হয়ে যাবে। এবং আরও একটা যেটা বোনাস টিপ দেবো সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা গো থ্রু ইচ অ্যান্ড এভরি লাইন, প্রত্যেকটা লাইন মানে ভালো মতো পড়ো, এবং প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এইবার বলবে স্যার যদি এই প্রশ্নগুলোর বাইরে যদি প্রশ্ন আসে কীভাবে লিখব? দেখো নাম্বার 5-এ যেটা আমি তোমাদের বলেছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটাকে খুব ভালো মতো প্রিপেয়ার করো। এই যে অ্যান্সারটা রয়েছে অ্যান্সারটা খুব ভালো মতো প্রিপেয়ার করো। যদি তোমাদের কাছে না থেকে থাকে অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাসরুমে কিন্তু অলরেডি প্রোভাইড করা আছে পেইড ব্যাচে যারা পড়ছে তাদেরকে, ঠিক আছে? এবার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা যখন পড়ে নিলে, এইবার সরি, যখনই কোনো লাইন তুলে প্রশ্ন আসছে সেই লাইনটার সম্পর্কে, প্রত্যেকটা লাইন সম্পর্কে প্রথমত তো একটা বেসিক ধারণা নিয়ে নাও, ঠিক আছে? প্রত্যেকটা লাইন টাকে বুঝে পড়ো। পড়ার পরে এবার যেই লাইন তুলে প্রশ্ন আসলো সেই লাইন তুলে একটা ইন্ট্রোডাকশন বানিয়ে দিলে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন একটা বানিয়ে দিলে, এবার একটা ইন্ট্রোডাকশন যখন বানিয়ে দেবে সেই লাইন সম্পর্কে সেই কোটেশনটা করে একটা ইন্ট্রোডাকশন বানাও, এবং গোটা যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা আছে সেই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা লিখে দিয়ে আসো। অ্যাটলিস্ট না লেখাতেই কিছু নাম্বার সেখানে পেয়ে যাবে। এটাই ছিল একটা বোনাস টিপ। যদি এভাবে পড়তে পারো, যদি এইভাবে অ্যান্সারগুলো লিখতে পারো, অবশ্যই ভালো নাম্বার পাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।